এসএসসি 26 ব্যাচ সেট ও ফাংশন 2.2 ডোমেন ও রেঞ্জ নির্ণয় তোমাদের কাছে অনেক কঠিন লাগতে পারে, বাট আশা করছি এই ভিডিওটি দেখার পরে পুরো কনসেপ্টটি তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং যদি তোমার পরীক্ষায় আসে তুমি খুব ইজিলি জানি আনসার করতে পারো। তো প্রথমেই আমি দুই ক্যাটাগরির কোশ্চেন এখানে লিখে ফেলেছি। এক নম্বর ক্যাটাগরিতে আমি বলছি কি যে আর, এই আর দিয়ে আসলে কি বুঝি ভাইয়া? আর দিয়ে বুঝি আসলে রিলেশন বা অন্বয়, যেটা ফাংশনের ভাষায় আমরা এটাকে কি বলি? আমরা এটাকে বলি অন্বয়। ঠিক আছে, তো এই যে অন্বয় বিষয়টা, এই অন্বয়টাকে আমরা আবার ইংরেজিতে বলি রিলেশন। অন্বয় মানে হচ্ছে মূলত কি সম্পর্ক, ঠিক আছে, আর এটাকে ইংরেজিতে বলি কি রিলেশন। সেই রিলেশনের আর থেকে এটা আসছে আর। এখন এই রিলেশন, এটাকে আর কেন নামকরণ করা হয়েছে ভাইয়া? কারণ হচ্ছে এইখানে এই যে আমি দেখতে পাচ্ছি কি যে এখানের এই যে আর যে সেটটি, এই সেটের উপাদানটি কিরকম হবে? এরা জোড় আকারে থাকবে ভাইয়া। এই যে প্রথমে এক্স কমা ওয়াই সাজ দ্যাট, একটু খেয়াল করো কিন্তু, এক্স কমা ওয়াই সাজ দ্যাট এর মানে হচ্ছে এই যে আর সেটটি এর উপাদানগুলো জোড় আকারে থাকবে এবং প্রথমটা হবে এক্স, পরেরটা হবে ওয়াই। তো এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ, বিলংস টু মানে কি? বিলংস টু শব্দটার বাংলা হচ্ছে অধিকারে থাকা। তার মানে এক্স বিলংস টু এর মানে কি? এক্স এর অধিকারে থাকে অথবা এক্স এর ভ্যালু এ থেকে আসবে। ওয়াই বিলংস টু এ মানে কি? ওয়াই এর অধিকারে আছে অথবা ওয়াই এর ভ্যালু এ থেকে আসবে। এবং একটা শর্ত দেওয়া আছে, শর্তটি কি? ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ান। তো এই সেটটি আছে সেট গঠন পদ্ধতিতে। দ্যাট মিনস সেট প্রকাশক পদ্ধতি করে দুইটা, একটা কি সেট গঠন পদ্ধতি আর একটা কি সেট তালিকা পদ্ধতি। তো আমাদের মূলত কি করতে হবে? এটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে আছে, এটা থেকে আমাদের তালিকা পদ্ধতিতে যাইতে হবে। তারপরে আমরা ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে পারবো, কারণ এই দুইটা ক্যাটাগরি কোশ্চেনেই আমি প্রশ্ন কিন্তু একটাই লিখেছি যে কি আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। মেইন বিষয় হচ্ছে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারি, ডোমেন ও রেঞ্জ নির্ণয় করা জাস্ট একটা লাইনের কাজ হবে আমাদের। তো চলো আমি আসলে একটু দেখিয়ে দিচ্ছি এবং আমি কিছু কথা লিখবো, যে কথাগুলো তোমরা কেউ আশা করি অ্যাভয়েড করবো না, সেই কথাগুলো অবশ্যই তোমারও পরীক্ষা হলে লিখতে হবে। এবং এই লেখাটা অনেকেই ভুল করে, বাট আমি আজকে অনেক সহজভাবে লিখে দিব যেন এই সহজটাই তোমার মাথায় থাকে এবং মনে থাকে, যেন পরীক্ষায় তুমি লিখতে পারো। তো প্রথমেই তুমি কি করবা? প্রথমেই তুমি যেটা করবা সেটা হচ্ছে কি, তুমি লিখে ফেলবা দেওয়া আছে। দেওয়া আছে দিয়ে তোমার যে আরটা দেওয়া থাকবে বা যে রিলেশন বা যে অন্যটা দেওয়া থাকবে সেটা তুমি লিখে ফেলবা। কি লিখবা? দেওয়া আছে দিয়ে লিখবা যে আর ইকুয়াল এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু এ। আচ্ছা, এবং তোমার কি দেওয়া আছে বলো? ওয়াই ইকুয়াল কি আছে? এক্স প্লাস ওয়ান, থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন এই যে এই জিনিসটা আসলে কে ভাইয়া বা কোথা থেকে আসলো? এ কিন্তু দেওয়া আছে, দেখো আমরা কিন্তু লক্ষ্য করিনি। এ এ হচ্ছে একটা সেট, এই এ সেটের উপাদানগুলো থেকে এক্স এর উপাদানগুলো আসবে এবং এই এ সেটের উপাদানগুলো থেকে আবার ওয়াই এর উপাদানগুলো আসবে। সেটা থেকেই আমরা গঠন করব আর অথবা রিলেশন অথবা অন্যয়টি আমরা গঠন করব। একটা শর্ততে দেওয়াই আছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে ভাইয়া। এবার আমি এ সেটটাও তো দেওয়া আছে, রাইট? তার মানে দেওয়া আছে প্রথম অংশ যদি এটা হয়, পরবর্তী অংশটা আমি এ দিয়ে দিচ্ছি, সেটা কি? মাইনাস ওয়ান, মাইনাস টু, শুধু থ্রি, জিরো, ওয়ান, টু। দেখো ভাইয়া, এতটুকু আশা করি তোমরা লিখতে পারবা। এই লেখার পরে তুমি তুমি একটু লিখবা যে কি, যেহেতু যেহেতু এক্স বিলংস টু এ, সেহেতু। এর মানে কি? আমি আবার একটু বলছি, দেখো এক্স বিলংস টু এর মানে কি? এক্স বিলংস টু এর মানে হচ্ছে এক্স এর অধিকারে আছে বা এক্স এর ভ্যালু গুলো এ থেকে আসবে। আমি আবারও বলছি, আমার কথা একটু নোট করো। এক্স এর অধিকারে আছে অথবা এক্স এর ভ্যালু গুলো এ থেকে আসবে। তাহলে আমি কি লিখবো? যেহেতু এক্স বিলংস টু এ, সেহেতু এক্স এর সকল মানের জন্য, এক্স এর সকল মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করি। দেখো ভাইয়া, এবারে আমি একটু তোমাদের একটু মজার বিষয় বলি, সেটা হচ্ছে কি যে এক্স এর সকল মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করি। তুমি যদি একটু লক্ষ্য করে দেখবা কি এখানে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। দ্যাট মিনস এক্স এর ভ্যালু বসা ওয়ান, ওয়াই এর একটা ভ্যালু পাওয়া যায়। এক্স এর ভ্যালু টু বসা, ওয়াই এর ভ্যালু আসবে থ্রি। এক্স এর ভ্যালু থ্রি বসা, ওয়াই এর ভ্যালু আসবে ফোর। এক্স এর ভ্যালু ফোর বসা, ওয়াই এর ভ্যালু আসবে ফাইভ। দ্যাট মিনস এক্স এর তুমি ভ্যালু ইনপুট করলে ওয়াই এর ভ্যালু পাও, রাইট? তার মানে কি এক্স এর ভ্যালু বসাই ওয়াই এর ভ্যালু পাই। এমন তো নয় যে ওয়াই এর ভ্যালু বসাই এক্স এর ভ্যালু পাই, তা তো নয়। এখানে হচ্ছেটা কি? এক্স এর ভ্যালু বসাচ্ছে, ওয়াই এর ভ্যালু পাচ্ছি। তার মানে আমি বলতে পারি এক্স এর সকল মান আমি বসালে ওয়াই এর আরো বিভিন্ন বিভিন্ন মান পাবো। তার মানে এক্স এর সকল মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করবো, সেটা বুঝছি তো? তার মানে এক্স এর মান এখানে বসাবো এবং ওয়াই এর মানগুলো এখান থেকে আসবে। এজন্য আমি হেডলাইন দিয়েছি, যেহেতু এক্স বিলংস টু এ মানে এক্স এর অধিকারে আছে, সেহেতু এক্স এর সকল মানের জন্য আমি ওয়াই এর মান নির্ণয় করি। এই কথাটা বলার পরে বা হেডলাইন দেওয়ার পরে সাথে সাথে আমরা এরকম একটা খোপ কাটবো, সুন্দর একটা খোপ কাটবো এবং এই খোপটাকে দুইটা খণ্ডে বিভক্ত করব।
বিভক্ত করে এরকম প্রথমে একটা ঘর দিব, দিয়ে আমি উপরে লিখবো এক্স, পরবর্তীতে লিখবো ওয়াই। দেখলাম। এবার আমি দেখবো যে এক্স কার সাথে বিলংস করে। এক্স যদি এর সাথে বিলংস করে, সেক্ষেত্রে এর কতগুলো উপাদান আছে সেটা লক্ষ্য করবো ভাইয়া। কেন আমি বারবার, আমি তো বলছি এক্স বিলংস টু এ, তারপর কেন আবার আমি বললাম এক্স কার কাকে মানে এক্স কার অধিকার আছে এটা কেন লক্ষ্য করবো? কারণ অনেক অঙ্কে দেওয়া থাকবে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি, বিষয়টা একটু লক্ষ্য করো। সেক্ষেত্রে অনেকে আবার ভুল বোঝে যে আচ্ছা আমি এখানে কয়টা ঘর দিব, এটা অনেকে ভুল করে। এই জন্য তুমি কি করবা, যেহেতু তুমি এক্স এর ভ্যালু ইনপুট করো, ওয়াই এর ভ্যালু পাও, সেক্ষেত্রে তুমি লক্ষ্য করবা যে এক্স কার সাথে বিলংস করে এবং তার উপাদান কয়টা। আমি আবার বলছি, তোমাকে দেখতে হবে যে এক্স কার সাথে বিলংস করে এবং এক্স ওই সেটের উপাদান কয়টা। এখানে এক্স বিলংস করে কি মধ্যে, এর মধ্যে। সেক্ষেত্রে তোমার লক্ষ্য করতে হবে যে এর উপাদান কয়টা। কেন বললাম ভাইয়া, আবার একটু বলি, অনেক সময় এরকম দুইটা সেট দেওয়া থাকবে ভাইয়া, ঠিক আছে, এরকম দুইটা। দেখো এই অঙ্কটা কিন্তু সেম, এখানে কি বলা হচ্ছে এক্স বিলংস টু এবং ওয়াই বিলংস টু বি, খেয়াল করো কিন্তু। সেক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 1 আছে, সব একই রকম আছে, শুধুমাত্র এখানে আমি একটু চেঞ্জ করেছি, এখানে ছিল এক্স বিলংস টু এ, এখানে ছিল ওয়াই বিলংস টু এ, কিন্তু এখানে কি আছে এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি। দ্যাট মিন্স তোমার লক্ষ্য করতে হবে যে এক্স কার সাথে বিলংস করে। এমনও কিন্তু হতে পারে এখানে বি এর উপাদান একটা কমাই দিলে আমি হতো কত, চারটা হইতো, তাই না? সেক্ষেত্রে অনেকে আসলে বুঝতো না যে আসলে খোপ কয়টা কাটবো, এখানে কি 4টা খোপ কাটবো নাকি 6টা, উপরে আসতে 5টা খোপ করবো। এখানে যদি তুমি না বোঝো, সেক্ষেত্রে তুমি কি লক্ষ্য করবা যে এক্স কার অধিকারে আছে, এক্স কার অধিকার আছে, তার উপাদান কয়টা। দেখো এক্স অধিকার আছে কার, এর, সেক্ষেত্রে উপাদান কয়টা আছে, 6টা। সেক্ষেত্রে আমি এখানে ঘর আঁকাবো কয়টা ভাইয়া বলো, 6টা ঘর আঁকাবো ভাইয়া। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো আমাদের কাজ হবে এরকম 6টা ঘর আঁকায় ফেলা এবং এইরকম একটা হেডলাইন দিয়ে দেওয়া। আমি আবারও বলছি, এরকম একটা হেডলাইন দিয়ে দেওয়া এবং এরকম 6টা ঘর কাটায় ফেলা, এবং যে কয়টা উপাদান বিশিষ্ট এ হবে সে কয়টা ঘর আমরা কাটবো। এবারে এক্স কার অধিকারে, এর অধিকারে, তো এক্স এর উপাদান কয়টা, মানে এর উপাদান কয়টা ভাইয়া বলো, 6টা। তো এই 6টা ঘর এক্স দ্বারা পূর্ণ করব, অতএব এর সকল উপাদান দ্বারা পূর্ণ করব। তাহলে কি -1 -2 শুধু 3 0 1 2। এবারে -1 যদি তুমি এখানে বসাও ভাইয়া, একটু ক্যালকুলেশন করো। একটা লাইন আমি একটু লিখি নাই, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আর এই লাইনটা আমি একটু তোমাদের বলছি, তোমরা একটু কষ্ট করে লিখে নাও। সেটা হচ্ছে কি, এটা লিখলে দেওয়া আছে, লেখার পরে তোমরা তারপরেই লিখবা আর এর বর্ণিত শর্ত হতে, আর এর বর্ণিত শর্ত হতে। কেন ভাইয়া আর এর বর্ণিত শর্ত কেন? তার মানে এখানে যেহেতু আর এ, এই যে শর্তটা, এটা কোথায় বর্ণনা করা হয়েছে বলো, আর এ বর্ণনা করা হয়েছে না। এই জন্য আমরা লিখবো যে আর এ বর্ণিত শর্ত হতে আমরা লিখবো যে y ইকুয়াল x প্লাস 1। তার মানে কি হলো, আর এই যে শর্তটা বর্ণনা করা হয়েছে সেটা আমরা লিখে ফেলবো। লিখে ফেলার পরে তার পরবর্তী কাজই হবে যেহেতু এই কথাটা লেখা। তার মানে আমি একটু ভুল করেছি, আমি আবার তোমাদের একটু ধরিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কি, দেওয়া আছে টুকু লিখবা, তারপরে আর এই যে শর্তটা বর্ণনা করা থাকবে, যেমন এখানে শর্ত বর্ণনা করা আছে, এটা আছে না, তো সেক্ষেত্রে তোমার কাজটা কি হবে, সেই শর্তটা লিখে ফেলা। লিখে ফেলে তুমি বলবা যে আর এ বর্ণিত শর্ত হতে, তারপর কি করবা, যেহেতু x বিলংস টু এ, সেহেতু x এর সকল মানের জন্য y এর মান বের করি। এবার আমি তো বললাম x এর সকল মানের জন্য y এর মান বের করি, বাট আমি কি এখনো করিনি, সেটা আমি এখন করব। তাহলে এখানে x এর ভ্যালু -1 বসাও ভাইয়া, কি হবে বলো তো, x এর ভ্যালু, এখানে x এর ভ্যালু -1 বসাও, তাহলে কি হবে, -1 যোগ +1, তার মানে কত হবে 0। তার মানে -1 যদি এখানে বসাই, এই বর্ণিত শর্তে যদি বসাই, তাহলে আমি y এর ভ্যালু পাই 0। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার। এবার যদি -2 আবার এখানে বসাই ভাইয়া, এখানে বসাবো কত, -2, তার মানে -2 যোগ 1, তার মানে পাবো কত, আবার পাবো হচ্ছে -1। তার মানে -2 এখানে বসালে আমি y এর ভ্যালু পাই -1। বিষয়টা কি বোঝা যাচ্ছে? যাচ্ছে। এবার আবার x এর ভ্যালু কত, 3, তাহলে এখানে 3 বসাও ভাইয়া। এখানে যদি 3 বসাও তাহলে তুমি কত পাবা, এখানে 3 বসালে আশা করি তুমি বুঝতেই পারছো, তুমি পাবা 4। মানে x এর ভ্যালু 3 বসালে এখানে y এর ভ্যালু পাওয়া যায় কত, 4। ওকে। আবার x এর ভ্যালু কত বসাবা, 0 বসাও। x এর ভ্যালু কত বসাবা, 0 বসাও, পাবা কত, পাবা হচ্ছে তুমি 1। তাহলে বসাও 1। ওকে ফাইন। এবার আবার x এর ভ্যালু কত, 1, তাহলে বসাও 1। 1 বসালে কত পাবা ভাইয়া, 1 বসালে পাবা তুমি 2, তাহলে বসাও 2। এবার বসাবো কত, 2 ভাইয়া, 2 বসালে কত পাবা বলো তো, 2 বসালে পাবা তুমি 3, এই যে 3। তার মানে তোমার বেসিক কাজটা তুমি আশা করি বুঝছো। সেটা হচ্ছে কি, তোমার কাজ হচ্ছে যে x কাকে বিলংস করে বা কার মাধ্যমে বিলংস করছে সেটা লক্ষ্য করা, এবং এভাবে একটা খোপ কেটে x এর সকল মানের জন্য y এর মানগুলো বের করা। বের করলে এইবারে ভাইয়া একটু লক্ষ্য করো, এখানে আমি কিন্তু বলে দিয়েছিলাম যে x বিলংস টু a। বুঝলাম ভাইয়া, x বিলংস টু a অনেকবার বলছেন আপনি, বুঝছি। তারপরে লেখা আছে y বিলংস টু a, খেয়াল করো ভাইয়া। তার মানে y এর যে উপাদানগুলো, এটাও কার মধ্যে বিলংস করে, এটাও এর মধ্যে বিলংস করে। y এর উপাদানগুলো কার মধ্যে বিলংস করে বলো, এর মধ্যে বিলংস করে। কিন্তু y এর এই যে 0 উপাদানটা পাইলাম, 1 পাইলাম, 4 পাইলাম, 1 পাইলাম, 2 পাইলাম, 3 পাইলাম, আমি এখানে y এর 6টা মান পাইছি। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি ভাইয়া, এখানে y এর কোন একটা মান আছে যে মানটা a সেটের মধ্যে নাই, কেন ভাইয়া আপনি এই কথাটা বললেন যে y এর মানটা
কোন মানটা এই সেটের মধ্যে নেই, কারণ আমি কিন্তু বারবার বলছি ওয়াই বিলংস টু এ, তার মানে ওয়াই কেও এর মধ্যে থেকে আসতে হবে, এর উপাদানগুলোর মধ্যে থেকে ওয়াই আসতে হবে। যদি এ ব্যতীত উপাদান ওয়াই এর মধ্যে থাকে সেটা বাদ বা সেটা সম্পূর্ণরূপে আমরা গ্রহণ করতে পারবো না। দ্যাট মিনস তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি কোন ভ্যালুটা এর মধ্যে নাই, ওয়াই এর কোন ভ্যালুটা ভাইয়া, ওয়াই এর কোন ভ্যালুটা এর মধ্যে নাই, তুমি অবশ্যই আমাকে উত্তর দিবা যে ভাইয়া 4। এই যে ভ্যালুটা, এই 4 ভ্যালুটা এর মধ্যে নাই। তার মানে তুমি কি বলতে পারবা অতএব 4 ডাজেন্ট বিলংস টু এ, এটা কি বলা যাবে? কারণ তুমি দেখতে পাচ্ছ 0 এর মধ্যে বিলংস করে, -1 এর মধ্যে বিলংস করে, 1 এর মধ্যে বিলংস করে, 2 এর মধ্যে বিলংস করে, 3 এর মধ্যে বিলংস করে, বাট বিলংস করে না একজন, সেটা হচ্ছে 4। এজন্য আমি বললাম 4 ডাজেন্ট বিলংস টু এ। তাহলে এই 4 আসছে কোন কি থেকে আসছে? 3 থেকে আসছে না? তার মানে মেইন কালপিট হচ্ছে এই 3। তার মানে 4 আসার জন্য দায়ী কে? 3। তার জন্য এই 3 4 এই দুইজনকেই আমরা গ্রহণ করতে পারবো না। 4 যেহেতু গ্রহণ করতে পারিনি, পাশাপাশি আমরা 3 কেও গ্রহণ করতে পারবো না। তার মানে ফাইনালি আমরা বলতে পারি 3, 4 এই দুইজন ডাজেন্ট বিলংস টু আর। কেন ভাইয়া? আমি আবারও বলছি ভাইয়া, দেখো এই প্রত্যেকটা উপাদান বা এই জোড় থেকে তৈরি হবে আর এর একটা উপাদান। প্রত্যেকটা জোড় থেকে -1 0 থেকে একটা উপাদান তৈরি হবে আর এর, কারণ আর এর উপাদানগুলো কেমন হবে? x, y, একটা x এর উপাদান, y এর উপাদান। তারপরে কি ব্র্যাকেট ক্লোজ করব, আবার কমা দেওয়ার পরে আরেকটা x এর উপাদান, আরেকটা y এর উপাদান, ক্লোজ, আরেকটা x এর উপাদান, আরেকটা y এর উপাদান, আরেকটা x এর উপাদান, আরেকটা, এভাবে করতে করতে আমরা আর এর আর সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারবো। কিন্তু আমি দেখতে পেলাম যে এই 4 যেহেতু এর মধ্যে বিলংস করে না, কেন এর মধ্যে বিলংস করতে হবে 4 কে? কারণ কি? আমি বলেই দিচ্ছি y বিলংস টু এ। তাহলে আমি যেহেতু বলতেই পারছি যেহেতু 4 এর মধ্যে বিলংস করে না, অতএব 3, 4 মানে এই পুরো জোড়টা বা এই পুরো সেটটা বা এই পুরো ক্রোমোজোড়টা ডাজেন্ট বিলংস টু আর। এতটুকু বুঝি? বুঝি। তার মানে আমরা সবাইকে নিতে পারলেও শুধুমাত্র এই দুজন হচ্ছে কালপিট, এদেরকে আমরা নিতে পারবো না। কোথায় নিতে পারবো না? আর এর মধ্যে বা অন্য এর মধ্যে বা আমাদের কাঙ্ক্ষিত রিলেশনের মধ্যে আমরা নিতে পারবো না। কাকে? 3 আর 4 কে নিতে পারবো না। বাট আমরা নিতে পারবো কাকে? আমরা কিন্তু বাকি সবাইকে নিতে পারবো, পারবো না? তাহলে আমি বলতে পারবো অতএব বা এখন আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে পাই, আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ। আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ মানে কি? আরটাকে লিখবো, সেকেন্ড ব্র্যাকেট দিব, যেই জোড়টা নিতে পারিনি সেই জোড়টা বাদ, বাকি সকল জোড়গুলো নিয়ে আমরা আর এর উপাদান গঠন করবো। তাহলে কি প্রথম জোড়টাকে -1, 0, আবার কমা, তারপর কি হবে বলতো? -2, -1, কমা, তারপর কি হবে বলো? 0, 1, ওকে ফাইন। তারপর কি হবে বলো? 1, 2, তারপর কি হবে বলো? 2, 3, ব্র্যাকেট ক্লোজ। এই হয়ে গেল আমার আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ। খুবই ইজি ভাইয়া, খুবই ইজি। বাসায় খালি 2 বার প্র্যাকটিস করো, তুমি বাসায় 2 বার এই সেম অঙ্কটা তুমি প্র্যাকটিস করো, বইয়ের কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করো, সেম অঙ্ক দেখো, প্রত্যেকটা গাইড, বোর্ড, টেস্ট পেপার তুমি খোলো, দেখো হিউজ পরিমাণ অঙ্কে ভরা, সেম কথাগুলো লেখা, সেম কথা, খালি দুইটা কথা লেখা হয়। সেটা হচ্ছে কি ভাইয়া? লেখা হয় যে x বিলংস টু এ, y বিলংস টু এ, একটা কথা লেখা বলতে পারে, অথবা আরেকটা বলতে পারে যে x বিলংস টু এবং y বিলংস টু বি। এই দুইটা জিনিস বলতে পারে তারা। তার মানে আমি দুইটা টাইপই তোমাকে লিখে ফেললাম। এবং যদি কখনো ভাইয়া ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে তুমি কি করবা ভাইয়া? প্রথমে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলা। আর এর প্রথম উপাদানগুলো কারা বলো তো? আর এর প্রথম উপাদানগুলো কারা ভাইয়া বলো? আর এর প্রথম উপাদানগুলো অবশ্যই -1, -2, 0, 1, 2, রাইট? আর ডোমেন কারা হয় বলো তো? প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলি ডোমেন। প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলি ডোমেন। তাহলে প্রথম উপাদান কারা ভাইয়া বলো? আর একটা জিনিস একটু মনে রাখবা, প্রথম উপাদান দ্বারা গঠিত সেটকে আমরা বলি ডোমেন। প্রথম উপাদানগুলো দ্বারা গঠিত সেটকে আমরা বলি ডোমেন। এবং তোমার লক্ষ্য করতে হবে যেন প্রথম উপাদান রিপিট না হয়, মানে একবার নিতে হবে। কেমন? কারণ কি এখানে -1 আছে, -2 আছে, 0 আছে, 1 আছে, 2 আছে, দ্যাট মিনস এখানে 1 দুইবার আছে, রাইট? না সরি, 1 দুইবার নেই, দ্যাট মিনস এখানে যে যে উপাদানগুলো আছে প্রত্যেকে একবার করে আছে, তার মানে সবাইকে নিয়েই আমি ডোমেন বলতে পারবো। তাহলে কি হবে? -1, -2, 0, 1, 2 এই প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে আমরা বলি ডোমেন। এবং রেঞ্জ কি হবে ভাইয়া? রেঞ্জ হবে কি বলো? রেঞ্জ হবে কি? দ্বিতীয় উপাদানগুলো দ্বারা গঠিত, দ্বিতীয় উপাদানগুলো দ্বারা গঠিত সেটকে আমরা বলি রেঞ্জ। কিন্তু দ্বিতীয় উপাদানগুলো দ্বারাই গঠিত করবা, কিন্তু যেন কোনো উপাদান ডবল না হয়, মানে রিপিট না হয়। কেমন? তাহলে দেখো এখানে দ্বিতীয় উপাদান কে আছে? 0 আছে, -1 আছে, শুধু 1 আছে, 2 আছে, 3 আছে। তার মানে কোনো উপাদান কি ডবল পাইছো তুমি? আশা করি পাও নাই, রাইট? তাহলে কি হবে? 0, -1, শুধু 1, 2, 3। অনেকেই আমার কথা না বুঝতে পারে, আমি আবারও একটু ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে কি, ডোমেন ও রেঞ্জ নির্ণয় করার বিষয়টা হচ্ছে কি, যদি তোমাকে এমন থাকে, দেখো অনেক সময় এমন থাকে যে আর ইকুয়াল, মনে করো এমন আছে 1, 2, 1, 3, আর কি 1, 1, মনে করো আছে যে তোমার 2, 3, একটু খেয়াল করো 2, 3।
একটু খেয়াল করলে তুমি দেখবা কি এখানে প্রথম উপাদানগুলো কি কি আছে বলো তো ভাইয়া, 1,1,2। তোমার মনে হতে পারে যে ভাইয়া এটাই তো ডোমেন। না, ডোমেন এটা না। কারণ কি, মানে ডোমেন এটাই, মানে প্রথম উপাদানগুলো ডোমেন, কিন্তু কোন উপাদান যদি রিপিট হয় বা ডবল থাকে সেটাকে তুমি একবার নিবা, এটাই হচ্ছে ডোমেন ভাইয়া, এটাই হচ্ছে ডোমেন, আর কিছু না। আবার যদি রেঞ্জ তোমাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে হয়তো বলবা যে ভাইয়া এখানে রেঞ্জ হচ্ছে 2 3 3 কিন্তু ভাইয়া 2 3 3 অবশ্যই রাইট, কিন্তু যদি কোনো উপাদান রিপিট থাকে তুমি সেটাকে একবার নিবা, এটাই হচ্ছে কাজ। রিপিট থাকলে তুমি সেটাকে একবার নিবে, এটা হচ্ছে রেঞ্জ। তার মানে আমি আশা করি আমি তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি যে ডোমেনের রেঞ্জটা আসলে কি। প্রথমে তুমি আরকে তালিকাবদ্ধ প্রকাশ করবা, এবং ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ। এবং যদি কখনো এই টাইপের সমস্যায় তুমি পড়ো যে এক্স বিলংস টু এবং ওয়াই বিলংস টু, যদি দুইটা জিনিস দুইটা সেটে বিলংস করে, সেক্ষেত্রে তোমার কাজ কি, এক্স যাতে বিলং করে বা যেইটাই বিলং করে সেইটা থেকে ওয়াই এর ভ্যালুগুলো বের করে ফেলা, প্রথম কাজ হচ্ছে এটা। এবার ওয়াই এর ভ্যালুগুলো যার মধ্যে বিলংস করে দেখতে হবে যে ওয়াই এর কোন ভ্যালুটা যে সেটে বিলংস করে ওয়াই তার মধ্যে নেই, সেটা আমার দেখতে হবে। দেখার পরে তাহলে আমি এভাবে আবার উল্লেখ করে দিব যে 4 ডাজন্ট বিলংস টু এ বা বি, তাহলে সেই জোটটাকেই আমরা নিতে পারবো না, কারণ ওই 4টা আসছে কোন জোট থেকে সেটা দেখতে হবে, কোন এক্স থেকে আসছে, কারণ ওটাই মেইন কালপিট, ওটাকে নিতে পারবো না, মানে কাউকেই নিতে পারবো না। সেভাবে হিসাব করে আমরা এটা প্র্যাকটিস করবো বাসায়, অবশ্যই অবশ্যই এটা প্র্যাকটিস করবো এবং দেখবা, আশা করি তোমাদের এই টাইপের কোশ্চেন গুলো অবশ্যই সহজ লাগবে।